পয়লা জুলাই দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে দুর্গাপুর সম্মান অনুষ্ঠান হয়ে গেল সৃজনী সংস্কৃতি হলে। শ্রীকান্ত আচার্যের গান ছিল মুখ্য আকর্ষণ। তার সাথে দুর্গাপুরের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরের অধ্যক্ষ মহারাজ এবং এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। শিল্পায়নের উদ্যোগপতি স্বর্গীয় বলরাম দেকে মরণোত্তর সম্মান তুলে দেওয়া হয় তাঁর স্ত্রী অঞ্জলি দের হাতে। এছাড়াও দুর্গাপুরের ডিএভি স্কুলের প্রিন্সিপাল পাপিয়া মুখার্জি ও দীপান্বিতা সেনকে দুর্গাপুর সম্মান প্রদান করা হয়। বিভিন্ন উদ্যোগপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সন্দীপ দে, গৌতম মিশ্র, বিনয় ঝা, শ্যামল গাঙ্গুলি সহ দুর্গাপুরের সমস্ত উদ্যোগপতি ও বিশিষ্ট ব্যবসায়ীরা এবং ক্লাব সমন্বয়ের সাথে যুক্ত সকলেই এদিন উপস্থিত ছিলেন। শ্রীকান্ত আচার্য তিনি তার দুর্গাপুর সম্পর্কে স্মৃতিচারণা করলেন এবং একের পর এক গান গেয়ে শ্রোতা দর্শকদের মন ভরিয়ে তুললেন। আমাদের সঙ্গে আজকে সন্ধ্যেবেলায় এখানে স্বামীজি রয়েছেন, আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে উনি এসছেন ওনার আশীর্বাণী আমাদের দিতে। আছেন আমাদের ভাই শ্রী কবি দত্ত, নতুন দায়িত্ব নিয়ে তার উপরে চাহিদা অনেক, রাজশেখরের মাধ্যমে সে তার প্রত্যুত্তর দিয়েছে। আমরা কি এডিডিএ কি ডিএমসি সব সংগঠনই একসঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করি। তার উপরে ভাই কবি দত্ত বিভিন্নভাবে, সরকার তো সকলের, বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, অতএব সেখানে খালি সরকারি প্রয়াস থাকবে আর সেখানে যারা সক্ষম তারা সহযোগিতা করবেন না, এটা তো হতে পারে না। দুর্গাপুরকে আমরা সবাই ভালোবাসি। আমাকে সবসময় একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় মন্ত্রী হিসেবে। আমি মনে করি ওটা আমার অলংকার, কিন্তু আমার অহংকার হচ্ছে যে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আপনারা দিয়েছেন। দুর্গাপুরবাসীর বৈশিষ্ট্য, তারা অত্যন্ত সংস্কৃতি মনস্ক, নিজের শহরকে ভালোবাসেন। আমার এই দুর্গাপুর এত সুন্দর সবুজ শহর আরও সুন্দর হতে পারে সবাই যদি আমরা এই ব্যাপারে প্রচেষ্টা করি। যে যে প্রসঙ্গ তুলেছে তার নতুন করে অবতারণা করতে চাই না, এগুলো আলোচ্য বিষয়ের ভেতর আছে, ভাই কবি দত্ত বলেছেন। আর ক্লাব সমন্বয়ের এই প্রয়াস, আজকে সকালে একটা সুন্দর অনুষ্ঠানে এসেছিলাম, ওনারাই আয়োজন করেছিলেন। প্রায় 700 ছাত্রছাত্রী 6টা জেলার, তারা বিভিন্ন কোয়েস্ট নামে কুইজ কম্পিটিশনে অংশ নিয়েছেন। অনেক শিক্ষক শিক্ষিকারাও এসেছিলেন, তাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়েছে। দু একটা প্রশ্ন করেছিলাম। আমাদের দুর্গাপুরের রূপকার, তাঁর আজকে 142তম জন্মতিথি আমরা উদযাপন করছিলাম, সেই জন্য তাঁর সম্বন্ধে কিছু প্রশ্ন করেছিলাম। প্রায় 1/3 ছাত্রছাত্রী তার সদুত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এতে দেখেও খুব আনন্দ লাগছে, কারণ কৃতজ্ঞতা বোধ আমাদের ভেতর ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে। সেইখানে যারা আমাদের পথিকৃৎ, তাদের স্মরণ করার জন্যে আমরা যেসব অনুষ্ঠান উদযাপন করি সেগুলোর মাহাত্ম্য অনেক। বিশেষ করে নতুন প্রজন্মের আমাদের যারা ভবিষ্যৎ, তাদের কাছে এগুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক ক্ষুধা, তা নিবারণ করার জন্যে ক্লাব সমন্বয় যে চেষ্টা করছেন, আমি তার জন্যে এখানে তার সভাপতি রয়েছেন এবং তার সঙ্গে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা আরেকবার জানাই। আমি সকালেও তাদের একথা বলে গেছি। অতএব আপনারা সকলে আজকের সন্ধ্যা উপভোগ করুন। আমারও আগ্রহ আছে কিছুটা আপনাদের সঙ্গে উপভোগ করব, সেজন্য আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবসময় আমার কথা শোনেন, তো সেই জন্য নতুন করে আবার আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। আপনারা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখায় সহায়তা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।
6 দিনের মধ্যে কয়েকটা কাজ চিন্তা করেছি, জানি না কতটা বাস্তব হবে, স্বপ্ন নয়, বাট ওই যে বললাম ভেবে রেখেছি এই কাজগুলো করব এবং করব। 1 নম্বর কাজ হচ্ছে আমরা দুর্গাপুরের একটা জায়গাকে আমরা মডেল জায়গা আমরা বানাবো। আমরা দাদার সঙ্গে আলোচনা করেছি, সবসময় দাদা বলতে আমি মাননীয় আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার দাদাকে বলছি আর কি, আমরা দাদাই বলি আনোরণ, হ্যাঁ। এবং মানে আপনার বেশি বললে আপনারা বলবেন গ্যাস খাওয়াচ্ছি, আমি দাদাকে গ্যাস খাওয়াই না, কিন্তু দাদার মতো একটা ভদ্র সজ্জন লোক আমরা দুর্গাপুরে পেয়েছি, এটা সত্যি আমাদের দুর্গাপুরবাসীদের, কিন্তু আমি খুব ইম্পার্শিয়ালি বলছি, আমি রাজনৈতিক কথা একদম বলছি না, এটা আমাদের সবার অনেক কপাল ভালো, আমি খুব আন্তরিকভাবে বলছি। এনিহাও যে আমি বলছি একটা দুর্গাপুরের একটা জায়গাকে আমি মডেল জায়গা বানাতে চাই, সেটা হচ্ছে ধরুন গান্ধী মোড় থেকে একদম ডিভিসি মোড় পর্যন্ত এই জায়গাটাতে আমি একটা চিন্তা করে রেখেছি আমি কি বানাবো। আমি আপনাদেরকে একটু বলি, যদি কারো কোনো সাজেশান থাকে সেটাও আমাদেরকে জানাবেন, আমাদের ফিডব্যাক। আমরা এই জায়গাটাতে আমরা পুরোটাই ডাবল লেনিং করব, যেটা এখন 1 লেনিং, তাতে ভলভো যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে, সবই যাচ্ছে, আমরা ডাবল লেনিং করব। আমরা মোর দ্যান সাফিসিয়েন্ট লাইটিং করব, ডেকোরেটিভ লাইটিং করব। ওই চত্বরে যত বিল্ডিং আছে, সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, আমরা চাইব সব বিল্ডিং এক থিমের কালার হোক, সম্ভব হলে একই কালার হোক সব বিল্ডিং। আমরা সেখানে যথেষ্ট রিজনেবলি আমরা আর্কিটেক্টকে দিয়ে প্ল্যান করে আমরা কিছু স্কাল্পচার, কিছু ফাউন্টেন সেগুলো করব। আমরা কিছু ফুড যা সব আছে সোকল গুমটি বা ফুড যেগুলো আছে ওগুলো সব পরিষ্কার করে আমরা নিজেদের প্ল্যান মতো আমরা কিছু ফুড কিয়স্ক করব। তাতে কিছু কিছু যেরকম বিদেশে থাকে কিছু কিছু বসার জায়গা, কিছু বেঞ্চ, কিছু আমব্রেলা, লাইক দিস অ্যান্ড দ্যাট, মানে মোটামুটি এইরকম একটা প্ল্যানিং। এবং যেখানে আমরা এক্সপেক্ট করছি আমরা কর্পোরেশনের থেকে একটা নতুন আইন করব যে সেখানে নো স্মোকিং জোন, সেখানে কিছু স্মোকিং কিয়স্ক থাকবে। কাঞ্চন হাসছে কিন্তু উপায় নেই, তো আমরা ওটা নো স্মোকিং করব এবং কিছু মানে কিয়স্ক সেখানে স্মোকিংয়ের বক্স থাকবে, সেখানে যা থাকবে। এবং সেখানে কেউ যদি ময়লা ফেলে হি উইল বি ফাইন্ড, হি অর শি উইল বি ফাইন্ড। আমরা 10 টাকা হোক 25 টাকা হোক আমরা ফাইন নেব, যাতে কালচারটা গ্রো করে গ্র্যাজুয়ালি। প্রচুর মানে রোড সাইড গার্ডেনিং করব, ওয়াকিং পাথ রাখবো, তাতে প্রচুর মানে রেলিং থাকবে প্রপারলি, এবং তার জন্য স্পেশালি ট্রাফিকিং ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে একটা বেসিক একটা প্ল্যানিং, একটা মডেল দুর্গাপুরকে আমরা এখান থেকে এই জায়গাটুকু আনবো, গান্ধী মোড় টু ডিভিসি মোড়, এটা মোটামুটি একটা চিন্তা করেছি। এবং এতে প্রচুর সবুজ থাকবে, গাছপালা থাকবে এক্সপেক্ট করছি আমরা। আর একটা জিনিস যেটা নিয়ে ওই বললাম মাননীয় দাদার সঙ্গেও কালকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আমরা অনেক খুঁজে পেতে একটা ফাইল বার করেছি, যেটা অনেক দিন আগে আমরা এই সৃজনী প্রেক্ষাগৃহে চিফ মিনিস্টারের ইয়েতে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে প্রপোজালটা চেম্বার অফ কমার্স থেকে আমিই রেখেছিলাম যে আমাদের দুর্গাপুরে একটা ইন্টারস্টেট বাস টার্মিনাস কিন্তু খুব দরকার। এটা আজ থেকে 8-10 বছর আগে এটা প্রপোজাল দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমরা আবার নেক্সট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ম্যাডামকে আমরা রিমাইন্ডারও দিয়েছিলাম, উনি কিন্তু সিরিয়াসলি সবাইকে বলেন, জুনিয়র অফিসারদেরকে বলতেন যে ইমিডিয়েট করো, কেন করো নি দেখে নাও। কিন্তু আমি অফিসে বসার পরে গিয়ে দেখলাম সেই ফাইলে কোথাও কিছু মানে অবশিষ্ট কিছু মানে ওই উনি যতবার বলেন ফাইলটা একটু হয়তো 1 ইঞ্চি এগিয়ে আবার 2 ইঞ্চি পিছিয়ে গেছে। এনিহাও সেই ফাইলের কাজটা কিন্তু আমরা পুরোপুরি আবার বার করে আমরা ভেরি সিনসিয়ারলি তার পুরো আমাদের একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো সবার মিটিং আছে, এবং আমরা আশা করছি আমরা সেটাকে এবার বাস্তব রূপ দিতে পারবো। এবং এই কাজগুলো যদি সম্ভব হয় আমরা আগামী 6 মাসের মধ্যে আপনারা এর এফেক্টগুলো মোটামুটি একটা বেসিক অ্যাটলিস্ট শুরু হয়েছে, এবং কোনোটা হয়তো সেই হিসাবে কোনোটা হয়তো শুরু হবে, কিন্তু এগুলো কিন্তু হবে। তো আপাতত এইগুলো চিন্তা করে রেখেছি, বাকিগুলো আপনাদের সাজেশান বা আমাদের যেরম মাথা থেকে বেরোবে আমরা সেই কাজগুলো করব। আর কিছু রাজশেখর, আর কিছু কোশ্চেন? এই 6 দিনে এটাই রিপোর্ট কার্ড, দাদাকে রিপোর্ট কার্ডটা দাদাকেও দিলাম, আপনাদেরকেও দিলাম। Audience over here, members of press, আমাকে একটা ভীষণ কঠিন প্রশ্ন করলো, সেটা হচ্ছে হাউ ডু ইউ ফিল? I just want to say one word. I am truly grateful for the recognition that Durgapur has given me. থার্মাল কুকিং কোল আমাদের এখানে প্রোডাকশন হয়।
ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে রে ছায়া, ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে রে ছায়া, ঘনাইছে বনে বনে। কবে ভালো বরিশালে গোপনে গোপনে ছায়া, ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে রে ছায়া, ঘনাইছে বনে বনে। পূরবে নীরব ইশারাতে এগোনা নিদ্রাহীন রাতে, পূরবে নীরব ইশারাতে এগোনা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিদি খেয়া, আষাঢ়ের খেয়ালে কোন খেয়া, ছায়া, ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে রে ছায়া, ঘনাইছে বনে বনে। যে বন্ধু হৃদয়ে ছিল কাটাতে কি ভয় দিলি ঢাকা, যে বন্ধু হৃদয়ে ছিল কাটাতে কি ভয় দিলি ঢাকা, বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে, বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়ে দেয়ালে ছায়া, ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে রে ছায়া, ঘনাইছে বনে বনে। ব্যুরো রিপোর্ট, ভারত মুখ।